মানুষের জীবনে প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা, এমনকি একটি ছোট্ট শব্দ একরকম শক্তি বহন করে। আমরা যা বলি, যা করি, তারই একটি প্রতিক্রিয়া থাকে, হয় তা ভালো নয়তো খারাপ। এই পৃথিবীটা এক আশ্চর্য জায়গা, যেখানে প্রতিটি আচরণেরই ফেরত আসে এক অনিবার্য প্রতিফলন। তাই কাউকে কষ্ট দিলে বা তার মনে আঘাত করলে সেই কষ্টের প্রতিধ্বনি একদিন না একদিন ঠিকই আমাদের জীবনে ফিরে আসে, হয়তো একই রূপে, হয়তো ভিন্ন কোনো রূপে, অন্য কারো হাত ধরে। প্রথমে আমরা বুঝতে পারি না কেন এমনটা ঘটছে আমাদের সঙ্গে। মনে হয় আমরা তো কারো কিছু করিনি, কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই ভোলে না সেই কথাগুলো, যেগুলো আমরা কারো আবেগকে না জেনে বা না বুঝে বলেছিলাম, সেই আচরণগুলো যেগুলো আমরা করেছিলাম অন্যের হৃদয় ভেঙে। সবই জমা থাকে সময়ের খাতায়। আমরা যখন কারো সঙ্গে খারাপ ব্যবহার করি, তার অনুভূতিকে অবহেলা করি, তার ভালোবাসাকে উপেক্ষা করি বা অকারণে তাকে দুঃখ দিই, তখন মনে রাখা উচিত আমাদের সে আচরণ আমাদের চেনা কারো মাধ্যমেও ফিরে আসতে পারে। হয়তো আমরা যে যন্ত্রণা দিয়েছিলাম তাই কোনো এক অচেনা পরিস্থিতির মাধ্যমে আবার ফিরে আসে আমাদের জীবনে। আর তখন বুঝি জীবনের কোনো কিছুই আসলে শেষ হয় না, সবই একরকম চক্রের মতো ঘুরে ফিরে আসে। তাই জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রতিটি কথায়, প্রতিটি ব্যবহারে সতর্ক হতে হবে। কাউকে কিছু বলার বা করার আগে একবার ভাবতে শিখি, যদি ওই কথাটি বা আচরণটি কেউ আমার সঙ্গে করত, আমি কেমন অনুভব করতাম। যদি তা কষ্টদায়ক মনে হয়, তাহলে সেটা থেকে নিজেকে সংযত রাখাই শ্রেয়। কারণ অন্যকে সম্মান করতে পারা, তার হৃদয়ের কদর করতে পারা, এটাই প্রকৃত মানবিকতা। আমাদের পথ চলার সঙ্গী হোক সহানুভূতি, সহমর্মিতা ও ভালোবাসা। কারো চোখে অকারণে জল এনে নিজেকে বড় প্রমাণ করা যায় না, বরং সেই ব্যক্তি মহান যে নিজের আচরণে অন্যের মুখে হাসি ফোটাতে পারে, যে কঠিন কথার বদলে কোমল ভাষায় কথা বলে, যে কষ্ট না দিয়ে শান্তি ছড়াতে জানে।